আসসালামু আলাইকুম। আজকে সকালে ৭টার সময় বের হয়েছি ঢাকা থেকে। তারপর প্রথম প্ল্যান ছিল খুলনা যাব, গোপালগঞ্জে সেই মাওয়া হাইওয়ে দিয়ে। হঠাৎ করে মনে হলো একটু নতুন রাস্তা একটা ট্রাই করা যায়। তো যেই চিন্তা সেই প্ল্যান করে ফেললাম মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাটে। এখন আমি আছি এই মুহূর্তে ফেরিতে। তো এই রাস্তা দিয়ে আসার সময় প্রথম বাজে অভিজ্ঞতা যেটা হলো যে একটা ভিআইপি প্রোটোকলের কারণে আমাদের ফেরি প্রায় ১-১.৫ ঘন্টা লেট করেছে। তো এখন নেক্সট গন্তব্য হচ্ছে ফেরি পার হয়ে পাবনা। পাবনা থেকে এরপর যাবো ঈশ্বরদী, ঈশ্বরদী থেকে কুষ্টিয়া, সেখান থেকে ইনশাল্লাহ। এখন এই মুহূর্তে আছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এটা প্রথমবার পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে আসলাম। ক্যাম্পাস তো অনেক সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন মনে হচ্ছে। সেই সাথে আমি এখন একটা ছোট্ট চক্কর দেব। এখন এই মুহূর্তে আছি আমি লালন শাহ সেতুর উপরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই বিশাল চুল্লিগুলো। পাশে রয়েছে হার্ডিং ব্রিজ, অসাধারণ একটি জায়গা। হার্ডিং ব্রিজের সাথে আমার খুব সুন্দর একটা স্মৃতি, সেটা হলো আমি যখন ক্লাস 6-এ পড়ি, 2005 সালে আমি স্কাউটে এসেছিলাম। তখন স্কাউটের আমাদের ছিল এই পার্কটিতে। সে সময় জীবনে প্রথম আমি হার্ডিং ব্রিজ দেখেছিলাম। তো আমি যখনই এই হার্ডিং ব্রিজের কাছাকাছি আসি আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। তো মসজিদে এসে এখানে আমি সেই সাথে ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। খুবই খুবই ফাঁকা মনে হচ্ছে। আজকে বৃহস্পতিবার, তাদের সাপ্তাহিক ছুটি। তো সম্ভবত সাপ্তাহিক ছুটির কারণে হয়ে থাকতে পারে। ওভারঅলি ক্যাম্পাসটা বেশ বড় এবং অনেক ন্যাচারাল মনে হয়েছে। গাছপালা প্রচুর, সাজানো গোছানো, দারুণ। এই মুহূর্তে আমি একটা যাত্রা বিরতি দিয়েছি। এখন আছি শেখপাড়া মাগুরাতে। তো এই মসজিদে একটু রেস্ট নিলাম, দেখে বাচ্চারা এখানে মুক্ত পড়ছে। এই মুহূর্তে আমি আছি সম্ভবত যশোর জেলার মধ্যে একটি জায়গাতে। আমি সকালে রওনা দিয়েছি কুষ্টিয়া থেকে, তারপর মাগুরাতে একটা ব্রেক দিয়েছিলাম, এরপর সেকেন্ড ব্রেক দিয়েছে এখন যশোর। তো আমি আসলে হাইওয়ে অ্যাভয়েড করে লোকাল রাস্তা দিয়ে আসলাম। দারুণ ছিল, গ্রামের মধ্য দিয়ে প্রচুর খেজুর গাছ দেখলাম, অসাধারণ। এমনকি এখন যে মসজিদটাতে একটু বিশ্রাম নিলাম, মসজিদটা অসাধারণ এবং এর আশেপাশে আমরা যদি একটু দেখি, খুবই সুন্দর ন্যাচারাল পরিবেশ। বেজাডাঙ্গা সেই বিখ্যাত মুসলিম হোটেল, এখানে আমরা যখন খেয়েছিলাম তখন ছিল মোটামুটি 100 থেকে 110 টাকার মতো খেয়েছিলাম লাস্ট। আজকে 175 টাকা এবং টেস্ট আসলে আগের মতো মনে হলো না, অনেকটাই চেঞ্জ। প্রচুর তেল দেয়া। আমি আসলে খেতে পারি নাই, নষ্ট করে ফেলছি, শুধু মাংসটা খেয়ে ফেলছি।
এই মুহূর্তে আমি আছি কুয়েটে এবং এখানে যে আয়োজনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কোনো বিয়ে বাড়ির আয়োজন নয়, একটা অ্যানুয়াল ফিস্ট লালন শাহ হলে। আমরা যখন কুয়েটে ছিলাম আমাদের জন্য খুবই প্রতীক্ষিত একটা মুহূর্ত ছিল, বছরে একটা দিন, সারাদিন ইচ্ছা মতো খাইতেই হবে এবং রাতে হবে মেগা ডিনার। তো আজকে আলহামদুলিল্লাহ ফরচুনেটলি আমি এমন একটা সময় এসে গেছি যে এরকম একটা ফিস্ট পেয়ে যাচ্ছি এবং আরও সৌভাগ্যবান হচ্ছে আমিও এখানে ইনভাইটেড হতে পেরেছি। ওফ, অনেকদিন পর। এখানে একটা মজার বিষয় হলো এখন গেট খুলে দেবে, এজন্য সবাই চিল্লাচ্ছে। ভার্সিটিতে এটা মানে খুবই কমন এবং আমরা যখন ছিলাম আমরাও একই কাজ করেছি। যে বাইরের মানুষদের জন্য বিষয়টা একটু খটকা লাগতে পারে যে খাওয়ার জন্য এত চিল্লাচিল্লি কেন, বাট এটা আমাদের জন্য খুবই এনজয়েবল একটা মুহূর্ত ছিল। তো আমি দেখছি পিছন থেকে এদের গেট দিয়ে ঢোকার সেই মুহূর্তটা। এখন যেটা করা হবে, এক এক করে সবার হাতে একটা করে টিকিট আছে, এই টিকিট দেখে সে ভিতরে প্রবেশ করে সিট নেবে। তো প্রথম ব্যাচে বসার জন্য মূলত সবাই আগ্রহী, কিন্তু সিট যেহেতু লিমিটেড সবার মধ্যেই একটা তাড়াহুড়ো দেখা যাবে আর কি।